তোমরা সবাই জিতে গেছো, কিন্তু আজ আমাদের আরাবলি হেরে গেছে। আর যখন আরাবলি হারে তখন হারে বাতাস, জল আর আমাদের ভবিষ্যৎ। এটা কোনো সিনেমার ডায়লগ নয়, এটা রিয়ালিটি। ভারতের প্রাচীনতম পাহাড় আরাবলি আজ ধীরে ধীরে ভেঙে পড়ছে। অবৈধ খনন, কংক্রিটের শহর আর নীরব সম্প্রতির কারণে। আরাবলি উত্তর ভারতের জন্য একটি ন্যাচারাল ব্যারিয়ার। এই পাহাড় মরুভূমির গরম বাতাস থামায়, বৃষ্টি ধরে রাখে, জল বাঁচায়। আর যদি এটা না থাকে তাহলে তাপমাত্রা বাড়বে, জল কমে যাবে, বাতাস বিষাক্ত হবে। আর এগুলো ভেবো না ভবিষ্যৎ, এগুলো ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যদি তাপমাত্রা বাড়ে, কাল যদি জল কিনতে হয়, বাতাস কিনতে হয়, তখন কি বলবে আমরা জানতাম না? আর এই পরিস্থিতিতেও মিডিয়া নীরব, আর সরকার বলছে एक पेड़ माँ के नाम। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্য কি জানো? আমরাও নীরব। আমরা ভোট দিই, তারপর হাততালি দিই, আর উন্নয়নের নামে ধ্বংসকে নর্মাল বলে মেনে নিই। আর তোমাদের এসি আছে, গাড়ি আছে, কুলার আছে, তাহলে সমস্যা কোথায়? কিন্তু সত্যটা হলো টেকনোলজি প্রকৃতির বিকল্প কখনোই হতে পারে না। আর কঠিন সত্যি হলো বাতাস বিক্রি করা যায় না, আর 55 ডিগ্রি তাপে কোনো সার্ভাইভাল প্যাকেজ কাজ করে না। ধর্ম কোনো স্লোগান নয়, ধর্মটাকে আপনি যেভাবে দেখছেন সেভাবে আপনি ভুল দেখছেন। ধর্ম মানে বাতাস বাঁচানো, জল বাঁচানো, বন বাঁচানো এবং আমাদের ভবিষ্যৎকে বাঁচানো। আর এই সবকিছুই ইন্টারনাল। আর আমরা ভোট আর উন্নয়নের নামে এই চিরন্তকেই ধ্বংস করছি। আজ আমরা যদি চুপ থাকি, আগামীকাল আমাদের সন্তানরাই আমাদের প্রশ্ন করবে তোমরা তখন কেন এটা বন্ধ করোনি। তাই সত্যিটা গুরুত্বপূর্ণ। ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং যত সম্ভব পারো ভিডিওটি শেয়ার করো।